কলকাতা এবং ইকুয়ালিটি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক সমাজ সাংস্কৃতিক সন্ধ্যা। হ্যালো কলকাতা একটি ত্রিমাত্রিক সংবাদ মাধ্যম ইভেন্ট, জনসংযোগ ও চলচ্চিত্র সংস্থা, যাদের পাশে ছিল লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কোসবা। ১৬ই মার্চ সোমবার ২০২৬ সন্ধ্যায় নন্দন প্রাঙ্গণের অবনীন্দ্র সভাগৃহে একটি সমাজ, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংস্কৃতি ও জনসেবার এক অপূর্ব সংমিশ্রণে সাজানো এই সন্ধ্যার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আশিস বসাক। জয়গড়ের অদূরে গোচরণে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্র স্বপ্নপূরণের ১২ জন মেধাবী শিক্ষার্থীকে মঞ্চে সংবর্ধনা জানানো হয়। এই কেন্দ্রটি ইকুয়ালিটি চ্যারিটেবল ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত হয়। শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন সমাজকর্মী অসীমা দে এবং তাঁর শুভানুধ্যায়ীবৃন্দ। স্বাস্থ্যকর্মী বৈশালী ভট্টাচার্য, বিশিষ্ট লেখিকা পদ্মিনী দত্ত শর্মা এবং একাডেমির প্রশিক্ষিকা সুবর্ণা নস্কর মণ্ডলকে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত করা হয়। কবিতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রোটারি ক্লাব অফ কসবার পক্ষ থেকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় প্রতিভাবান কবি ইন্দ্রাণী দত্তকে। প্রজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা লাইফস্টাইল থেরাপি বিশেষজ্ঞ সুরেশ আগরওয়াল ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বিষয়ক একটি তথ্যমূলক অধিবেশন পরিচালনা করেন। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবার বিশিষ্ট সদস্যবৃন্দ, যেমন আইনজীবী বাসুদেব আগরওয়াল, দীপান্বিতা বসু সরকার, সঙ্গীতা দাস, লোপামুদ্রা সরকার প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্ধ্যার শোভা বর্ধন করেন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। কাজ করছে স্বপ্নপূরণ অঙ্কন শিক্ষা কেন্দ্র। হয়তো এটা ছিল, হয়তো এটা করা যেত, কিন্তু এটা যে করা যায় সেইটা প্রমাণ করেছে বিভিন্ন বৃদ্ধাশ্রম, বিভিন্ন অরফানেজ এইগুলোর সাথে যুক্ত। উনি যে শুধু তাদের আলোয় নিয়ে আসার যে কাজ, সেই কাজেও সক্রিয়ভাবে যুক্ত আছে, তাই ওনাকে আমরা একটু সম্মানিত করব। দিয়ে ধরবেন দিদি বলতে এইগুলো কিন্তু রাস্তার যে ভবঘুরে দিদা দাদুরা থাকেন, যাদেরকে নিয়ে আমরা তাদেরকে কিন্তু নতুন ঠিকানা, তাদেরকে তাদের শেষকৃত্য তো করেই, তাছাড়া যারা হারিয়ে যান তাদেরও একটা নতুন ঠিকানা দেওয়ারও চেষ্টা করে। আরও সবারই জীবনে আলো এনে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। সবকিছুই তাদের মধ্যে যত পরিপুষ্টভাবে দেওয়ার চেষ্টা করি। জানি তার সম্পূর্ণ দিতে পারি না, কারণ যেহেতু আমার বয়সটা এখনো সেই মাত্রায় পৌঁছায়নি। প্রচুর চেষ্টা করি যাতে ভাবে করে চলেছে। ওকে আমরা একটু আমাদের ভালোবাসা প্রদান করব। এরকম আরো যেন অনেক চ্যাম্পিয়ন হয়। সরকার আছেন, একজন প্রখ্যাত সুবর্ণা আমাদের নেক্সট পেপার নববর্ষের সময় বেরোবে। সুবর্ণা ম্যাডামের কথা শুনে নিই আমি তোমাদের করেই বলছি, তোমরা ভীষণ মিষ্টি, খুবই ভালো। এবার তোমরা যে একাডেমির সঙ্গে মানে তোমরা যে এক্সাম দিয়েছো, তোমরা যে পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষাটা এবছরটা প্রথম, তোমাদের অভিজ্ঞতাটাও প্রথম, কিন্তু এই পথটা কিন্তু আরও অনেক দূরে এগোতে হবে, তাই তো? সুতরাং সব কিছুর ব্যতিক্রমী হতে পারে না, তাহলে অসীমাদিদের মতো মানুষদের সাক্ষাতে আমরা আসতাম না, এবং এটা বারবার প্রমাণিত হয়েছে। কর্মসূত্রে হোক বা আমি এবং আমার হাজব্যান্ড ব্লাডের সঙ্গে যুক্ত, এবং ব্লাড মানে আমাদের অসীমা দিয়েও তো প্রচুর গুণী মানুষ, ওনার তো একটা আধটা কাজ নয়, হাতে গোনার বাইরে। তো সেরকমই একটা সূত্রে অসীমাদির সাথে আমার হাজব্যান্ডের পরিচয়, এবং তারপরে আমার সাথে পরিচয়। তো আমার হাজব্যান্ড এসডিপি ডোনার, এবং যেটা খুব রেয়ার একটা বিষয়, এটার জন্য আমি ভীষণ প্রাউড ফিল করি। এবং আমরা সামনের গরমকাল আসছে, এই গরমে ভীষণ ব্লাড ক্রাইসিস হয়, তো আমি, আমার হাজব্যান্ড, অসীমাদি, আমাদের ফুল টিম আবারও লেগে পড়ছি আমাদের পরবর্তী কাজের জন্য, যেটা খুব শীঘ্রই এপ্রিলেই হয়তো 2-3টে আমাদের ব্লাড
আমি চাইবো যে এই স্মৃতিটা আমার কাছে অক্ষুণ্ণ থাকুক, আর আপনাদের ভালোবাসাটাও এইভাবে যে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এবং সেটা যেভাবে এত সুন্দর সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে, এটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত সকল ব্যক্তিবর্গ, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এখনো অনেকে আছে, অনেকে হয়তো অনেক কথা বলবে, তবে তোমাদের ছোটদেরকে আমি বলবো, তোমরা আমাদেরই ছোট্ট ক্ষুদ্র প্রতিফলন, তো আমরাও তোমাদের মতো ছোট্ট থেকেই তো বড় হয়েছি, সুতরাং তোমরা এগিয়ে যাও, তোমাদের দিকে চেয়ে রইলাম। কেমন? নমস্কার। 7,000 টাকা খরচ হতো, তো সেটা কিন্তু পুরোপুরি ফ্রিতে করে দেওয়ার জন্য পুরো সহযোগিতাটা করেছে কিন্তু আমাদের এই বৈশালী। তো একটু জোরে করতালি বৈশালীর জন্য, ও আমাদের কাছে এতটা এগিয়ে এসছে দেখে। আচ্ছা, এটা কি মানে আমরা জানতে চাইছি এটা কি নিয়ে পরীক্ষা দিয়েছিল? আঁকা ড্রয়িং নিয়ে। ফ্যান্টাস্টিক, ওকে, ভেরি গুড। আচ্ছা, কি সুন্দর স্বপ্ন পূরণ আপনাদের স্কুলটার নাম। এটা অনেক দিনের স্বপ্ন ছিল, তো সেটা সবাই মিলে আমাদের পূরণ হয়েছে দেখি স্বপ্ন পূরণ নাম হয়েছে। এটা তো আর ওর মধ্যে 160। এই যে নিখিল বঙ্গীয় সঙ্গীত সমিতি, হয়তো এখানে প্রেজেন্ট নেই, কিন্তু আমি ওনার হয়ে একটা কথা, আমি ওনার সপক্ষে একটা কথা বলি। এই যে 7,000 টাকা যেটা ওনাদের রেজিস্ট্রেশনের জন্য খরচ হওয়ার কথা বলেছিল, আমি ওনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছিলাম, তাও বাই থ্রু অ্যান ইমেল। ওকে, তো সেটা দেখে উনি বলেছিলেন যে কোনো প্রয়োজন নেই, যতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবে তার জন্য 1 পয়সাও লাগবে না। পার হেড একটা স্টুডেন্টের যে 300, 350, 400 টাকা করে ফর্ম ফিল আপের জন্য খরচ হতো, উনি ফ্রি অফ কস্ট করে দিয়েছেন। আমি হয়তো রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি রিকোয়েস্টটা রেখেছেন, তো ওনার কিন্তু আমি এটা পারতাম না কখনো। সার্টিফিকেট 58 আর 59, তোমরা সবাই দুর্দান্ত। প্রশ্ন, এদের যে পেপার যেগুলো ছিল, যেগুলো তারপরে ছাতা, ঘর, কমলা লেবু, এই ধরনের কিছু ছবি ছিল, এবং তার মধ্যে থেকে পরীক্ষাতে যে কোনো 3টে এসেছিল, তার মধ্যে থেকে যে কোনো 2টো ড্রয়িং করতে হবে। পাচ্ছি সেপ্টেম্বর মাসে পৃথ্বীশ কবে ছিল এক্সাম? 19 আগস্ট, আর এক্সাম টাইম ছিল 2 আওয়ার্স। এর মধ্যে আবার থিওরি ছিল, ওরাল ছিল, মানে বাইরে থেকে এক্সটার্নাল এক্সামিনার এসে ওরাল এক্সাম নিয়েছেন। সেই ওরালে 100-এর মধ্যে মানে কিছুটা মার্কস ছিল, আর প্র্যাকটিক্যালে 100-এর মধ্যে কিছুটা মার্কস ছিল। দুটো মার্কস মিলিয়ে আউট অফ 200 ওরা এটা অ্যাচিভ করেছে। একটু একটা ফটোর জন্য, হ্যাঁ হ্যাঁ একটু জাস্ট, কারণ বাচ্চাদের পাই না আজকে, অসীমাদির হাত ধরে বাচ্চাদের বলেছিল হ্যাঁ দিদি আমার বাড়িতে করতে পারো। তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নেওয়া, নগর থানা এলাকার সরবেরিয়া বাজার বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু এই স্কুলটি আমাদের হয়েছে আজ 2 বছর হলো। প্রথম বছরই আমরা ইন্টার ক্লাস আরম্ভ হয়েছে, এর মধ্যে থেকে আরো কম্পিউটার আমাদের আসবে হয়তো, তো সেইগুলোও কিন্তু আমাদের ডোনেশনের মাধ্যমেই এসছে। আমার একার ক্ষমতা নেই কম্পিউটার কিনে ওদেরকে শেখানোর মতন, আমিও কিন্তু সবার কাছে যেতে পারি। ধন্যবাদ। তো আনন্দিত, তারা সুযোগ দিয়েছেন আমাদের এই মঞ্চে একসাথে আমরা দাঁড়াতে পারি, তার জন্য হাততালি দিয়ে সম্মানিত করতে রিকোয়েস্ট করব। ইন্দ্রাণী ম্যাডাম পড়িয়ে দিলেন, আমি আচ্ছা, তো তারা ভীষণভাবে একসাথে প্রফেশন তুলে বড় তার পরিচয়। Witness the launch of Indian Doctors. আমরা তাকে আজকে সম্মানিত করতে পারলাম। একেবারেই আমি পেরিয়ে উঠবো না, আমার অত শক্ত কাজ নয়। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো, এটা কোনো দুঃখের কথা নয় বা কিছু, কিন্তু না বললে হয় না। আমি আমার লাইফে খুব একটা বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম 2009 সালে, ঠিক আছে? তো 2009 সালে আমি এমন একটা বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম যেটা যে কোনো কারো না হওয়াই ভালো। আর It has to be collected from the মাসে, মানে মাস থেকে না তুললে কিন্তু কাজটা হবে না। কিন্তু আমাদের জন্য মনে হয় কোভিড অনেকটা স্প্রেড করেছিল, কারণ রোজ আমরা বাইরে বাইরে গিয়ে কাজ করতাম।
অসীমাদি প্লিজ মঞ্চে আসুন। থ্যাংক ইউ অসীমাদি, এইভাবে সবসময় সঙ্গে থাকার জন্য এবং অনেককে নিয়ে এগিয়ে চলার জন্য। আমরা ছোট্ট উপহারটা আমি আবার দেবো পদ্মিনীকে। পদ্মিনী যে আমাদের সুন্দর সুন্দর শাড়িগুলোর সাথে দিদি যে শাড়িগুলো পরেন তার সাথে এটা পরলে তুমি একটু লুকিয়ে অন্য সময় আসতে। সেবিকা হিসেবে নিজেকে বলার ধৃষ্টতা আমার নেই। এই সংস্থার সঙ্গে যুক্ত আছি, কিছু কাজ করার চেষ্টা করছি, আর আমার লেখা আমার সঙ্গে আছে। সম্প্রতি বইমেলায় আমার পুনর্জন্ম নামক একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সরে গেছে, পরে আর খবর নেয়নি, কিন্তু দিদি প্রতি মুহূর্তে আমাকে যেভাবে ব্লাড দিকে ওর জন্য যে প্রয়োজন ছিল সেই ব্লাডটা যেভাবে দিয়েছে জোগাড় করে। খারাপ আছে, ওকে এখনই ব্লাড দিতে হবে। তো সেইখান থেকে আমার সাথে রাজুর সাথে পরিচয়। আজকে মেয়ে অনেক ভালো আছে, ও আমাদের মধ্যে। এটা আমাদের আরেকটি প্রোগ্রামের এদিকে তাকান একটু। কতটা ধোয়ানো উচিত, কি করা উচিত নয় সেটা আমরা জানি, কিন্তু একটা বিষয় খুব আমরা দূরের কথা বাঁচতেও পারবো না। এমনকি জয়ন্ত মানুষ, শ্বাস প্রশ্বাস চলছে, আমাদের হিন্দিতে বলে জব তক শ্বাস হ্যায় তব তক আস হ্যায়। যতদিন শ্বাস আছে ততদিনই বেঁচে আসবে, শ্বাস নেই মানে আশা নেই, ফুরিয়ে গেল জীবন। এই শ্বাস প্রশ্বাসটা এতটাই ইম্পর্টেন্ট, অথচ আপনারা জেনে অবাক হবেন যে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা গেছে যে 90% লোক সারা পৃথিবীতে 90% লোক আমরা শ্বাস প্রশ্বাসটা ভুলভাল নিই, এবং শ্বাস প্রশ্বাস ভুলভাল নেবার ভুল শ্বাস প্রশ্বাস নিই। সে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, শান্তভাবে শ্বাস প্রশ্বাস নিন, শ্বাস নেবেন, তাহলে কিন্তু উল্টো হবে। এটা রিসার্চ করে দেখা গেছে যে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চা শ্বাস প্রশ্বাস ঠিকঠাক না। 5 বছরের পর যখন সে একটু কনসিয়াস হয়ে যায় কোনটা ভালো কোনটা মন্দ, তাকে তখন বলা হয় যে এটা করবে না, এটা করো, তখন থেকে তার শ্বাস প্রশ্বাসটা উল্টো হয়ে যায়। আবার ক্লোজ ইউর ইয়ার্স, লম্বা শ্বাস নিন। আরেকবার করো, আরেকবার করো। আমরা সঙ্গীতা দাস ম্যাডামকে মঞ্চাস্থ অনুরোধ করবো, আর দীপানিতা বসে। বাচ্চাদের হাত থেকে নাও, বসে দেবো স্যার, বাচ্চাদের হাত থেকে। ওকে, নেক্সট। আর আমরা এবারে খুব মানে শুধু শারীরিক স্বাস্থ্যই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যতেও আমরা অনেক উপকার পাবো। আজকের এই অনুষ্ঠান দিয়ে বর্তমান জগৎকে আপনি কি বার্তা দেবেন? আমরা যেটা সকলেই জানি সেটা আরেকবার তাদেরকে রিমাইন্ড করা। আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্য আমাদের মানে সুস্থ থাকা খুবই দরকার, কিন্তু তার সত্ত্বেও আমরা যখন প্রয়োজনে অপ্রয়োজনে আমরা খাওয়া দাওয়া উল্টোপাল্টা করি, আমরা ঘুম ঠিক মতন করি না, আমরা রাগ দেশ করি, এই জিনিসগুলোর উপরে মানে সজগভাবে কন্ট্রোল করা। একটা এক্সট্রা কালচার বা একটা অ্যাক্টিভিটি হিসাবে তারা তো অঙ্কন বা ড্রয়িং শিখতে পারে, কিন্তু যারা পারে না সেই ধরনের কিছু আন্ডার প্রিভিলেজ স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে এটা করতে পেরে ভীষণ আমরা সত্যি খুব আপ্লুত। এবং আমরা শিরার মাখামাখি প্রেম, যে প্রেমে হৃৎপিণ্ডের সরব উপস্থিতিতে হৃদয় পাড়ি দিয়েছে নিরুদ্দেশের পথে। আজকে আমাদের এই বাচ্চাদেরকে ওরা যে নিখিল বঙ্গীয় সঙ্গীত ভারতের সাথে যে পরীক্ষা দিয়েছিল, আঁকার পরীক্ষাটা দিয়েছিল, এই PP1, PP2, PP3 বাচ্চাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে এখানে পুরস্কার দেওয়া হবে। মৌসুমী।